রাত বাজে তখন 2টো। হসপিটালের মধ্যে 80 বছর বয়সী একজন বৃদ্ধ মারা গেলেন। সাথে কেউ ছিলেন না, ছিলেন শুধু 60-65 বছরের ওনার স্ত্রী। আমি জিজ্ঞাসা করলাম যে বাড়িতে ফোন করেননি? সন্ধ্যাবেলা থেকেই তো আপনার রোগীর অবস্থা খারাপ ছিল। ওনার স্ত্রী বললেন বাড়িতে কেউ নেই। বললাম আপনার ছেলে সন্তান নেই? বলেন আছে তো, আমার 2টো ছেলে। বড় ছেলে সৌদি আরবে কাজ করে আর ছোট ছেলে বাড়িতেই আছে। বড় ছেলের জ্বর করাতে তিনি হসপিটালে তার স্বামীকে ভর্তি করেন, আর ছোট ছেলে হসপিটালে নিয়ে আসতে নারাজ ছিল। আমরা যখন ওনার ছোট ছেলেকে কল করলাম যে আপনার বাবার এই অবস্থা, আপনি তাড়াতাড়ি করে হসপিটালে আসুন, তখন তিনি উল্টো আমাদেরকে রাগ দেখালেন। বললেন যে সৌদি আরব থেকে যিনি ভর্তি করার আদেশ দিয়েছিলেন ওনাকে ফোন করে হসপিটাল থেকে লাশ আনার জন্য বলুন, আমি যেতে পারবো না। আমি সেই বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম যে আপনার আত্মীয় স্বজন কেউ নেই? তখন উনি বললেন যে আত্মীয় স্বজন কেউ নেই। যখন আমাদের অবস্থা ভালো ছিল তখন সবাই ছিল, এখন হসপিটালে লাশ নিতে আসতে যদি 2টো টাকা খরচা হয় সেই জন্য কেউ আসবে না। কিছুক্ষণ পর তিনি আমার কাছে আসলেন, এসে আমার কাছে হাত জোর করে বললেন কয়টা বাজে? আমি বললাম যে রাত 2টো বাজে। তখন তিনি বললেন যে আমাদেরকে এখনই হসপিটাল থেকে বের করে দিবেন না, এখন আমি কোথায় ওনাকে নিয়ে যাব? আমাকে শুধু আজ রাতটুকু থাকতে দিন, আমি কালকে সকালবেলা ভ্যান ডেকে লাশটাকে বাড়ি নিয়ে চলে যাব। ওনাকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল। বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি থাকুন, কোনো সমস্যা হবে না, কাল সকালে যাইয়েন। বৃদ্ধা লাশের কাছে গিয়ে বসলো। তিনি ভালো করে কান্না করতেও পারছেন না, একবার লাশের কাপড় ঠিক করছে, একবার নিজের মাথায় ঘোমটা দিচ্ছে, আবার একটু একটু করে কান্না করছে। আবার তিনি চিন্তা করছেন যে একা একা তিনি লাশটাকে বাড়িতে কিভাবে নিয়ে যাবে। এটা দেখার পর আমি একটু চিন্তা করলাম যে মানুষ বেঁচে থাকতে কত শখ আহ্লাদ করে, এটা আমার সেটা আমার বলে কত চিৎকার করে, কিন্তু মৃত্যুর পরে যে আমাদের শেষ কৃত্যটুকু ঠিকঠাক ভাবে হবে কিনা তার কোনো অনিশ্চয়তা নেই।